ইসলামী পরিভাষায় আলেম বলতে তাদেরকে বুঝায়। আলেম এই শব্দটা তো একটা এর আভিধানিক অর্থ আছে, আর একটা ব্যবহারিক অর্থ। হ্যাঁ, যে কোনো শব্দের দুইটা অর্থ থাকে। একটা হলো আভিধানিক অর্থ, যে ব্যুৎপত্তিগত অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আলেম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে জ্ঞানী, যিনি জ্ঞান অর্জন করেছেন তাকে বলা হয় জ্ঞানী। কিন্তু ব্যবহারিক অর্থ যে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট একটা শৃঙ্খলার মাধ্যমে যিনি জ্ঞান অর্জন করেছেন বলে সনদ প্রাপ্ত হয়েছেন, মূলত তাকে আমরা শিক্ষিত বলি, জ্ঞানী বলি। হ্যাঁ, যেমন মনে করেন যে একজন আহ, ব্যক্তি একজন তার প্রাইভেট ওস্তাদের কাছে পড়ে বাংলা ইংরেজি শিখে তার ভেতর অনেক জ্ঞান অর্জন করলেন, তাকে কিন্তু আমরা ডিগ্রিধারী বলবো না, তাকে কেউ গ্রাজুয়েট বলবে না। এবং গ্রাজুয়েট হিসেবে যে তার অধিকার, তার সুযোগটা তার কিন্তু পাবেন না। একজন ব্যক্তি, তিনি ব্যক্তিগতভাবে অনেক গবেষণা করতে পারেন, কিন্তু তাকে ডক্টর বলা হবে সেই সময় যখন কি তিনি একটা নির্দিষ্ট নিয়মে একজন গাইডের অধীনে একটা ডিগ্রি পিএইচডি দিতে পারে এমন প্রতিষ্ঠানের অধীনে একটা শৃঙ্খলার মাধ্যমে করবেন, তখন তাকে পিএইচডি হোল্ডার বলা হবে বা ডিগ্রি ধারী বলা হবে, ডক্টরেট ডিগ্রিধারী বলা হবে। তেমনিভাবে আলেম বলতে আমরা যেটা বলছি, এটা ইসলামী পরিভাষায় যারা ইসলামী নিয়ম জ্ঞান যারা অর্জন করেছে। কোরআন হাদিসে আছে, একটা হাদিসে আল ইলমু সালাসা, ইলম হল তিন প্রকার: আয়াতুন মুহকামা, আও সুন্নাতুন কায়েমা, আওয়া ফরিজাতুন আদেলা। হ্যাঁ, এই ধরনের শব্দ আমার হয়তো শব্দের বেশ কম হচ্ছে, কিন্তু বিষয়বস্তুটাই যে তিনটা বিষয়বস্তুর সমন্বিত হচ্ছে এলমে দিন। এক হলো কোরআন মজিদ, দুই নম্বর হচ্ছে হাদিস, আর তিন হচ্ছে কোরআন এবং হাদিস থেকে আহরিত বিধান। এই তিনের সমষ্টি হচ্ছে মূলত এলম। হ্যাঁ, বা আল্লাহ রসুল এটাকে এলম বলেছেন। এই তিন বিষয়ের এলম যিনি হাসিল করেছেন, অর্জন করেছেন, তাকে বলা হবে আলেম। কিন্তু অর্জন একলা করলে কখনো হয় না, একজন ওস্তাদের মাধ্যমে, যেমন আল্লাহ রসুলের মাধ্যমে সাহাবা একরাম থেকে তাবিন, তাবিন থেকে তাবে তাবিন, এইভাবে এই ধারাবাহিকতা চলে আসছে। যে যারা নবী নন তাদের জ্ঞানের অর্জনের একটা ধারাবাহিকতা থাকতে হবে, ওস্তাদের ধারাবাহিকতা। নবীরা শেখেন সরাসরি আল্লাহ তাআলা থেকে, আর নবীদের পরে যারা, তারা ওই নবীর অনুসারী, তাদের অনুসারী, এই ধারায় আসতে হবে। সুতরাং আলেম বলতে আমরা ব্যবহারিক অর্থে যেটা বুঝি সেটা হচ্ছে যে এই ধর্মীয় জ্ঞান যারা নির্ধারিত শৃঙ্খলার প্রতিষ্ঠানের থেকে, হ্যাঁ, তাদের ওস্তাদের মাধ্যমে যারা শেখেন এবং শেখার পরে সনদ লাভ করেন, তাদেরকে বলা হয় আলেম। মুসনাদ আলেম কারা? মুসনাদ মানে হচ্ছে সনদ, সনদ ওয়ালা যারা, তার মানে হচ্ছে যারা নাকি এই ওস্তাদের কাছ থেকে নিয়ম অনুযায়ী শিখেছেন, তারাই হচ্ছে মুসনাদ আলেম। যেমন সাহাবা একরাম শিখেছেন আল্লাহ রসুল থেকে, সাহাবা একরাম থেকে শিখেছেন তাবিন, তাদের থেকে তাবে তাবিন। এইভাবে মোট কথা এই ওস্তাদের ধারাবাহিকতা, অবিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা যাদের আছে, তাদের বলা হয় মুসনাদ আলেম। যেমন আমরা আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের ওস্তাদ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজ হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হযরত মাওলানা শিবলি আহমদ ওসমানী এবং হযরত জাফর ওসমানী রহমতুল্লাহ আলাইহিমা, ওনাদের ওস্তাদ হযরত হাকিমুল মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হযরত ইয়াকুব নানথভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে মোট কথা আমাদের যারা নাকি আমরা আলেম বলে পরিচয় দেই, আমাদের প্রত্যেকের এই সনদ পরম্পরা অবিচ্ছিন্ন সর্বদা থাকতে হবে। তা না হলে আমরা হাদিসের ওস্তাদ কিংবা আলেম বলে আসলে পরিচয় দিতে পারি না, বৈধ হয় না। মুসনাদ আলেম যদি গায়ের মুসনাদ আলেমের আনুগত্য করে, হুম, এটা কতটুকু সঠিক? এটা তো তার দুর্বলতা। যিনি মুসনাদ আলেম, তার তো আনুগত্য করতে হবে বা অনুসরণ করতে হবে আরেকজন মুসনাদ আলেমের, যে যিনি তার চাইতে আহ, জ্ঞানের দিক দিয়ে যিনি উপরে, তাকে গায়ের মুসনাদ আলেমের তো একজন মুসনাদ আলেম এবং গায়ের মুসনাদের তো কোনো ব্যক্তির অনুসরণ করতে পারেন না। এক শ্রেণীর সাধারণ শিক্ষিত হুম, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, হুম, এ ধরনের লোকেরা ওলামায়ে কেরামদেরকে সবসময় একটু নেতিবাচক হিসাবে দেখেন। হুম।
এই বিষয়টা কি সঠিক? এটাকে আপনি কিভাবে হ্যাঁ, দেখেন? এইটা তাদের দুর্বলতা, মানে তাদের জানার দুর্বলতা। তারা ব্যক্তি পর্যায়ে চেষ্টা করে কিছু শিখেছেন, এটা তাদের সাধুবাদ জানাই আমি, যে একবারে না জানার চেয়ে তারা কিছু চেষ্টা করে শিখেছেন বা শিখতে চান, শিখতে আগ্রহী। এটা তাদের একটা ভালো দিক তাদের চরিত্রের। কিন্তু তাদের একটা ঘাটতি আছে এই, যে এখনো তাদের দুর্বলতা তারা বুঝতে পারে না। সেই কারণে মুসনাদ আলেমদেরকে তারা একটু নেতিবাচক নজরে দেখেন। এটা হচ্ছে ওই হাতুড়ে ডাক্তারের মতো। হাতুড়ে ডাক্তার দু একটা কিছু শিখে যারা পাশ করা ডাক্তারদের মনে করে ওনারা কি জানেন, ঠিক এইরকম ব্যাপার আসলে। হ্যাঁ, যে তারা তাদের একজন মানুষ যত জ্ঞানী হন তত তার নিজের অজ্ঞতা আরো তিনি বুঝতে পারেন। তাই যখন প্রথম পর্যায়ে কিছু শেখেন তখন তার মধ্যে একটা অনুভূতি জাগে যে আমি মনে হয় অনেক কিছু জানি। আমাদের এই ভাইদের আসলে এইটাই। আমি মনে করি তাদের এই অবস্থা। অনেকের মতে হুম, আমাদের ওলামায়ে কেরামগণ হুম, সামাজিক প্রভাব হারিয়ে ফেলেছেন। হুম। আপনি কি এর সাথে একমত? আমি পুরোপুরি একমত না। কথা হলো যে অনেক আলেম হারিয়ে ফেলেছেন। কিন্তু এই জমানায় অনেক আলেম আছেন যাদের সামাজিক প্রভাব এখনো বহাল আছে এবং সমাজের মানুষেরা তাদেরকে নির্ভরযোগ্য মনে করেন। আমাদের কার্যক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো আহ স্বাভাবিক নিয়মে মনে করেন যে আলেমদের কাছে যাওয়ার দরকার, কিন্তু যখন তো প্রয়োজন পড়ে তারা ঠিকই সঙ্গোপনে হলেও আলেমদের কাছে আসেন। এবং আসেন তারা তো মূলত তাদের দৃষ্টিতে যে নির্ভরযোগ্য, যার উপস্থিতি তিনি আস্থা রাখতে পারেন তার কাছে আসেন। সেজন্য তাদের প্রভাব যে একেবারে কমে গেছে তা না, এবং সবারই কমে গেছে তা না। হ্যাঁ, অনেকের কমেছে, এটা ঠিক।